চেয়ারে বসে নামাজ পড়া এটার ব্যাপারে আমার অসংখ্য একাধিক আমার ভিডিও রয়েছে। আসলে চেয়ারে বসে তো নামাজ হয় না। নামাজের যে ফরজিয়ত রয়েছে, ভেতরে বাহিরি যে আরকান কিংবা হকাম রয়েছে, সেই 13টি আরকান কিংবা হকামের ভেতরে বড় উল্লেখযোগ্য ফরজ হচ্ছে, উল্লেখযোগ্য কাজ হচ্ছে নামাজে কিয়াম করা এবং বিশুদ্ধভাবে সিজদা দেয়া এটাও ফরজ, এবং নামাজে দাঁড়ানো কিয়াম করা সেটাও ফরজ। তো সিজদা এটা কিভাবে দিবে, কিয়াম কিভাবে করবে, এটা তো সুস্পষ্ট, সবাই সোজা হয়ে দাঁড়াবে, এটাই তো কিয়াম। কিন্তু শুরু থেকেই যখন চেয়ারে বসা হয় তাহলে এই কিয়ামটা তো করা হয় না, ফরজিয়ত আদায় করা হচ্ছে না, ফরজ আদায় করা হচ্ছে না। তো একটি ফরজও যদি আদায় করা না হয় তাহলে তো নামাজ হবার কোনো প্রশ্নেই আসে না। এবং সিজদাটা কিভাবে দিবে, সিজদার মধ্যে 7টি অঙ্গ লাগাইতে হবে। 7টি অঙ্গের ভিতরে হাদিসে পাকে স্পষ্ট এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআ, বলে আমি রাসূল তোমাদের মধ্যে প্রেরিত হয়েছি 7টি অঙ্গের উপর সিজদা দেওয়ার জন্য। 7টি অঙ্গ বলতে কপাল এবং নাক 1 অঙ্গ, আর 2 হাত 3 অঙ্গ, তারপরে 2 হাঁটু 5 অঙ্গ, তারপরে 2 পা, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের যে পায়ের যে বৃদ্ধাঙ্গুল 2 আঙ্গুল, 2 পায়ের 2টা, এই যে 7 অঙ্গ, এই 7 অঙ্গ দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদা করবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন বলে বলেছেন। তার মানে সিজদা দেওয়ার সময় এই 7টি অঙ্গ মাস্ট বি আপনার লাগাইতেই হবে জমিনে, কোনো কথা নেই। কাজে কেউ সাধ্য সামর্থ্য থাকবার পরেও এই 7টি অঙ্গ যদি না লাগাই, যেহেতু এই অঙ্গগুলো লাগানো ফরজ এবং যেহেতু সিজদা দেয়া নামাজের ভিতর ফরজ, তো এই ফরজ অস্বীকার করা, এই ফরজ পালন না করার কারণে তার নামাজ আদায় হবার কোনো সম্ভাবনা নেই। কাজেই চেয়ারে বসে নামাজ পড়া এটা একটা আমাদের ট্রেডিশনে রূপ নিয়েছে। আপনাদেরকে বলে রাখা ভালো, আমরা কয়েকদিন যাবৎ দেখতেছি সোশ্যাল মিডিয়াতে যে অনেকেই চেয়ারে বসে একটা বিরাট মাহফিলে, সিরাত মাহফিল নাকি কি একটা জায়গায়, সেখানে সমস্ত মানুষেরা চেয়ারে বসে নামাজ পড়ছে। তো তারা বৃষ্টির বাহানা দিচ্ছে, বৃষ্টির কারণে নামাজ পড়তে পারছে না, এই জন্য চেয়ারে বসে নামাজ পড়ছে। আচ্ছা, আশপাশে কোনো মসজিদ নেই? কোনো মসজিদকে আশেপাশে ছিল না? এই অবস্থায়, এই পরিণতিতে আপনি যদি বলেন যে মসজিদ ছিল কিন্তু এতগুলো মানুষ মসজিদে কিভাবে পাঠাবে, কিভাবে যাবে, এত জায়গা সংকুলান, আরে ভাই সংকুলান না হলে যাইতে না পারলে তাহলে আপনি যে অবস্থায় আছে সেই অবস্থায় কাদা মাটিতে কিংবা পানিতে হলেও আপনাকে সিজদা দিতে হবে। এটা তো হাদিসে পাকে স্পষ্ট আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাদা মাটিতে সিজদা দিয়েছেন, আমার নবীর কপাল মোবারকে মাটি লেগেছে। এবং আমরা দেখি যে যারা আজকে চেয়ারে বসে নামাজের নামে একটা রিয়া করলো, লৌকিকতা করলো, তাদের অনেক বক্তারা কিন্তু আমাদেরকে ইনকার করছে যে জশ্নে জুলুসে নামাজ হয় না, এখানে নাকি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নাকি বেনামাজই রয়ে যায়। কিন্তু পক্ষান্তর আপনি দেখবেন যে জশ্নে জুলুসের আপনি ভিডিও দেখুন, সেই ভিডিওতে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই প্রচণ্ড বৃষ্টির মধ্যে কিন্তু নামাজ চলতেছে, মাশাআল্লাহ নামাজ পড়তেছে, তারা কিন্তু চেয়ারে বসে নেই এবং প্রচণ্ড বৃষ্টির মধ্যে, পানির মধ্যে, কাদা মাটির মধ্যে তারা সিজদা দিচ্ছে, রুকু করছে, চেয়ারে কিন্তু বসে নেই। কিন্তু এই যে সাম্প্রতিক যেটা হলো ঢাকাতে সিরাত মাহফিল নাকি কোথায়, সেটা চরম একটা জঘন্য, এবং এটার কারণে মানুষকে বিভ্রান্ত করবার নামান্তর। এসব কাজ থেকে আসলে আমাদের তো অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে। আর পাশাপাশি একথাও আমরা বলে দিচ্ছি, সেই নামাজ আসলেই নামাজ হয়নি, এটা সম্পূর্ণ রিয়া ছিল, লৌকিকতা ছিল, জাস্ট একটা বুঝ দেওয়ার মতো একটা ব্যাপার স্যাপার ছিল। কাজেই আমাদেরকে অবশ্যই চেয়ারে বসে নামাজ পরিহার করতে হবে, নামাজের আরকান আহকাম বিশুদ্ধভাবে আদায় করবার চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।